অল্প নীরবতা নিয়ে বসুন। আমরা এই দুনিয়ার পিছনে লেগে পড়েছি, টাকা পয়সার দ্বন্দ্ব দরবারে আমরা এই দুনিয়ার ইজ্জত লজ্জতের দিকে লেগে পড়েছি। কিন্তু আমার আল্লাহ পাক জাল্লে শানু পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে আমার বান্দা, কিয়ামতের কঠিন দিবসে তোমার ধন দৌলত টাকা পয়সা আমি কিছু মাত্র গ্রহণ করব না। তোমার রূপ যৌবনের বাহাদুরি, তোমার সন্তানের বাহাদুরি, তোমার সন্তান বড় হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, প্রফেসর হয়েছে, তার জন্য তুমি বাহাদুরি করো। তোমার সন্তান ডিসি হয়েছে, তোমার সন্তান এসপি হয়েছে, তোমার সন্তান পুলিশ অফিসার, তার জন্য তুমি বাহাদুরি করো। তোমার সন্তান 5 জন 7 জন, তার জন্য তুমি দুনিয়ার মধ্যে বাহাদুরি করো। ধরে বলেন, করে না নাই? আমার 5টা বেটা খালি হুকুম করবো, ফিনিশ করে দিব, আছে না? আমার বেটা পুলিশ খালি কবু, আমার বেটা এসপির লোকে বিরাট সম্পর্ক, খালি কবু আর ফিনিশ করে দিবে। আমার বন্ধুরা, আমার প্রতিভা আছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমার সন্তানের বাহাদুরি, সন্তানের গৌরব, সন্তানের অহংকার, তোমার দ্বন্দ্ব টাকা পয়সার অহংকার, আমি আল্লাহ কঠিন কিয়ামতের দিন কিছু মাত্র গ্রহণ করব না। তোমার একটা জিনিস আমি গ্রহণ করব, কাল কিয়ামতের দিন একটা বস্তু আমি গ্রহণ করে নিব। সেই বস্তুটা আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার একমাত্র তোমাকে যে অন্তর দেওয়া হয়েছে, যেই অন্তর বিশুদ্ধ অন্তর নিয়ে তুমি আমার কাছে আসতে পারবা, সেই অন্তর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আপনার আমার ভিতরে মহান আল্লাহ কল্প দিয়েছেন, অন্তর দিয়েছেন, আল্লাহ কঠিন কিয়ামতের দিন কিছু মাত্র গ্রহণ করবে না, আমার আল্লাহ অন্তরটাকে গ্রহণ করবে। এই অন্তর আমি কি দিয়ে পাক করব, কি দিয়ে পবিত্র করব? আল্লাহ গ্রহণ করার মতো উপযোগী অন্তর আমি কি দিয়ে বানাবো? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানান, যুগ যুগান্তরে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ মানুষের হৃদয়টাকে পরিবর্তন করার জন্য, হৃদয়ের ময়লা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করে দিয়েছে। আমার নবীর সকাল লম্বা কথা হবে না। হযরত আদম আলাইহিস সালাম নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী, হযরত শীশ আলাইহিস সালাম, এইভাবে 1,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করে শেষমেশ আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালাল সর্বশ্রেষ্ঠ নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আওয়াজ দিয়ে বলা যায় কি একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। কাদ জাআকুম মিনাল্লাহ, এখানে দুইটা বস্তুর কথা বলেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বললেন, তোমার প্রভু, তোমার মালিক, তোমার স্রষ্টার পক্ষ থেকে এসেছে আলো, এসেছে নূর, আর এসেছে একখানা কিতাব যার নাম হলো পবিত্র কোরআন। কথা বুঝতেছেন কিছু কিছু? আমার বন্ধুরা, 10 ঘন্টা ওয়াজ শোনার কোনো ফায়দা নাই। মাত্র অল্প সময় যদি শরীয়তের ভিতরে যদি আমরা গ্রহণ করিয়া নেই, ওই ওয়াজটাই আমাদের জন্য কঠিন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। আমার নবী রহমতের নবী দুনিয়ায় আসলেন, মাঝখান
নবী আমার রোজার দাওয়াত সর্বপ্রথম দেয় নাই, নবী আমার যাকাতের দাওয়াত দেয় নাই, নবী আমার হজের দাওয়াত দেয় নাই, নবী আমার রোজার দাওয়াত দেয় নাই, নবী আমার পর্দার দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন সেটা অন্য কিছু না, আমার আপনার অন্তরটাকে পরিবর্তন করা। আমার অন্তরে আল্লাহর বাইরের যত ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আমার অন্তরে আছে জুয়ার বিশ্বাস, আমার অন্তরে আছে দাদার বিশ্বাস, আমার অন্তরে আছে আমার বন্ধুগণ গায়রুল্লাহর ইয়াকিন। সেই গায়রুল্লাহর ইয়াকিনটাকে দূর করে দিয়ে আমার আপনার অন্তরের ভিতরে ইল্লাল্লাহর ইয়াকিন পয়দা করার জন্যই সর্বপ্রথম আমার নবী দাওয়াত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? না। আর সেই দাওয়াতের নকশা আল্লাহ বলে দিলেন, তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে আলো, এসেছে নূর, আর এসেছে একখানা কিতাব যার নাম পবিত্র কোরআন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সঙ্গে তুলনা করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। নূর মানে আলো, এই আলো মানে হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বহু ওয়াজ শুনি, কিন্তু আখিরের জামানার আর নবী হই না। আমরা এমন ভাগ্যবান উম্মত আমরা হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে আখিরের জামানার নবীর উম্মত বানিয়ে দিলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের নবীরা পর্যন্ত কেঁদেছিল। বন্যা একবার সুবহানাল্লাহ। সর্বপ্রথম সবার আগে কারে সৃষ্টি করেছে? কথা বলে আমাদের নবীর নূরকে। সুবহানাল্লাহ। পাঠাইলেন কখন? শেষে। আমার বন্ধুগণ, পাঠাইছেন শেষে। পাঠাইছেন একেবারে শেষে, কিন্তু নবী দুনিয়ায় আসবে 1,40,000 পয়গম্বর দুনিয়ার মানুষকে সংবাদ দিয়ে গেছেন আখিরি জামানার নবী আসবে, আখিরি জামানার নবী আসবে। আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে আমার নবীর উটনিটা বসে পড়ল। কেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে উট বসে পড়ল? কি কারণ? নিশ্চয় কারণ আছে না? কথা বলেন। অন্য জায়গায় তো বসলো না। সভাপতি সাহেব জায়গায় বসে, হ্যাঁ সুবহানাল্লাহ। আমি তো আরম্ভ করতেছি, আরম্ভই করা হাঁটতেছে না। অল্প সময় বলবো, আরম্ভই হইতেছে না, আরম্ভই হইতেছে না। কি বলছিলেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার দিনের নবীর উটনিটা কেন বসে পড়লো? কারণ নাকি আছে না? আমার বন্ধুগণ, একটু মন লাগাই শুনবেন। বাচ্চা পোলাপান বুঝবে না, এই ওয়াজ ওরা বুঝবে না। হযরতে দিনের নবী, রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আমার বন্ধু নবী দুনিয়ায় আসেই নাই। হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম যেই সময় দুনিয়ার মধ্যে ছিলেন, তিনি ছিলেন মাদিয়ান শহরে। মাদিয়ান শহর থেকে একদিন ঘুরতে 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 বর্তমানের মদিনা, সেই সময় নাম ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিব বর্তমান মদিনা শহরে তিনি ঘুরতে আসলেন, দেখতে আসলেন, বেড়াইতে আসলেন। আমরাও তো বেড়াইতে যাই, আমরাও বেড়াইতে যাই না ভাই? দেখবার যাই, কাজিরঙায় দেখবার যাই, হয় না? মানা অভয়ারণ্যের মধ্যে আমরা দেখতে যাই, ঘুরতে যাই। হযরতে মূসা আলাইহিস সালাম মদিনার বুকে ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটু রেস্ট নেওয়ার জন্য, জিরানোর জন্য ওই মদিনার এক পাশে একটি গাছ ছিল। ওই গাছটার নিচে যখন তিনি বসে গেলেন,
আমার মুরব্বিয়ান সকল অল্প সময় রেস্টের জন্য বসেছেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের এত ভালো লাগলো, এত শান্তি লাগলো, হযরত মুসা আলাইহিস সালাম সেখানে ঘুমিয়ে লাল কাল হয়ে টলে পড়ে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, হযরত মুসা আলাইহিস সালাম ঘন্টার পর ঘন্টা সেই গাছের নিচে ঘুম পারলেন। 1 দিন 2 দিন নয় বন্ধু, 3 দিন পর্যন্ত ঘুম পারিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি লক্ষ্য করতেছেন তেনার শরীরটা যেন একটু তাগড়া তাগড়া দেখা যায়, একটু শক্তি শক্তি দেখা যায়, মনটা শরীরটা একটু প্রশান্তি 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 দেখা যায়। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ বুঝলাম না কোনো কিছু, জীবনে কত ঘুম পেয়েছি, বিবির বিছনায় ঘুম পারলাম, কত আরামের বিছনার মধ্যে ঘুম পারলাম, কিন্তু এই মদিনায় আসতে পেরে এই গাছের তলায় আজকে আমার এত সুন্দর আরামের ঘুম কেন পারতেছি, এত আরাম কেন লাগলো বুঝলাম না। আল্লাহ এর মাহাত্ম্য, এর ভেদ, এর বরকত আপনি একটু আমাকে বলে দিবেন নাকি? আমার আল্লাহ জানাইলেন, মুসা রে তুমি জানো না আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে আমি সৃষ্টি না করলে তামাম জাহান আমি সৃষ্টি করতাম না। আমার নবীকে আমি যখন মক্কার জমিনে পাঠিয়ে দিব, মক্কাবাসীরা আমার নবীকে অত্যাচার করবে, মক্কাবাসীরা আমার নবীকে মারবে, মক্কাবাসীরা আমার নবী রাস্তা দিয়ে চলার পথে কাটা পিছিয়ে দিবে, মক্কাবাসীরা আমার নবী চলার পথে গর্ত খনন করে দিবে, মক্কাবাসীরা আমার নবী যখন নামাজ পড়বে আমার নবীর ধারের উপরে মক্কাবাসীরা নারী পড়ে দিয়ে দিবে, আমার নবীকে এমন অত্যাচার করবে, অত্যাচার সহ্য করতে তো পারবেই না, তবু এই অত্যাচারগুলো সহ্য করে নিবে। কিন্তু আমার নবীকে যখন দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা পায়তারা করবে, তারা চক্রান্ত করবে, আমি সেই সময় আমার দিনের নবী রহমতের নবীকে বলবো, আমার প্রাণের নবী হে, মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি মদিনার দিকে হিজরত করুন। কন্যা একবার সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? আমার বন্ধুগণ, মা বোন সকল, মা বোনের মধ্যে বহুত আইছে, যাবো আমার মা বোন সকল, আল্লাহর নবী মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করবে আল্লাহ বলে দিলেন, হে মুসা রে, মক্কা থেকে যখন মদিনায় আমার নবী আইসেন, এই মদিনায় যখন পদার্পণ করবে, সর্বপ্রথম এই জায়গাটার মধ্যে পদার্পণ করবে, সেই জন্য পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে এই জায়গায় আমি আল্লাহ সকিনা অবতীর্ণ করে রেখে দিয়েছি। কোন একবার সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ওই গাছের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিলেন, আর তিনি মাদিয়ান শহরে চলে গেল। গিয়ে তিনার সন্তানদেরকে ডেকে বললেন, আমার সন্তানরা শোনো, তোমরা যেই যেই দেশে বাস করো না, কিন্তু আমি একটা সন্তান চাই, যে দিয়া নাকি ওই মদিনায় একটা গাছের নিচে আমি চিহ্ন দিয়ে এসেছি, সেই গাছের নিচে তারা বসবাস করবে, আর আমি তাদেরকে ওসিয়ত করে যাব, তারা যখন মরে যাবে, মরে যাওয়ার সময় বলবে আখির নবী এই জায়গার মধ্যে পদার্পণ করবে, সর্বপ্রথম তার সঙ্গে জানি দেখা করে, সে মরে যাবে, তার সন্তানকে মরে যাবে, সে মরে যাবে, তার সন্তানকে মরে যাবে, এইভাবে একের পর এক। আমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আখির নবী আসতো, সবার আগে আমি নবীর হাত ধরতাম, নবীর চেহারা দেখে আমি নবীর হাত ধরে আমি কালেমা পড়ে নিতাম, কিন্তু নবী তো এখন আসবে না, কিন্তু আমি চাই আমার বংশের মানুষ কেউ জানো মদিনায় আসলে সবার প্রথম সবার আগে আখির জামানার নবীর সঙ্গে দেখা করে। কন্যা একবার সুবহানাল্লাহ। আমার নবী দিনের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে আশ্রয় নিলেন। হযরত মুসা আলাইহিস সালামের বংশ একের পর এক, একের পর এক, একের পর এক, আস্তে 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 সর্বশেষ আবু আইয়ুব আনসারী হল মুসা আলাইহিস সালামের বংশধর। আর সবার পূর্বে আল্লাহর নবীর চেহারা খালি দৃষ্টিগোচর করেছিলেন, জিয়ারত করেছিলেন, আর কেউ নয়, সেই নাম কি হলো? হযরত আবু আইয়ুব আনসারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমরা আমাদের অন্তরের ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। আজকে যদি নবীর প্রেম ভালোবাসা থাকতো, এই জায়গার ভিতরে হক্কানি আলিম সকলে এসেছেন। আমাদের আব্দুল্লাহ হুজুর পীরে কামেল, আমি নয় গুনাহগার ধরে নিলাম, কিন্তু একজন আল্লাহর ওলি আজকে এই মাজমার ভিতরে উপস্থিত হয়েছে। আমরা চিনলাম না, বুঝলাম না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আগে উপরে গেছে আলিমের চেহারার দিকে তাকানো মানে আল্লাহর নবীর চেহারার দিকে তাকানোর সমান সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সমাজ, আল্লাহর নবী দুনিয়া আসবেন। নবী মা আমিনার পেটে লোকজন বলেন, ও আমিনা রে, তোমার পেটে নাকি সন্তান, তুমি কি বুঝতে পারো না নাকি তোমার পেটে সন্তান আছে? আমিনা বলে, সন্তান পেটে থাকলে ভারী ভারী লাগতো, কিন্তু আমার পেটে তো কোনো ভারী ভারী লাগে না, আমার পেট তো হালকা হালকাই লাগে। সন্তান পেটে থাকলে মা কিছু খাইতে পারে না, ভালো করে শুইতে পারে না, ঘুমাইতে পারে না, মায়ের কাজ কর্ম করতে অসুবিধা হয়। আমিনা বলে, আমার তো কোনো অসুবিধাই হয় না। একদিন রজনীতে মা আমিনা তিনি একটু চেক করতেছেন, দেখি আমার পেটে সত্যি করে সন্তান আছে কিনা নাই। মা আমিনার পেটে হাত দিয়ে লক্ষ্য করে দেখে সন্তানের কোনো টের তো পাওয়া যায় না, কিন্তু মা আমিনা একটু দৃষ্টিটা দিয়ে লক্ষ্য করে দেখে আমার পেটে কোনো সন্তান তো না, মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। অনেকবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আসুন আমরা নবীর প্রেম মহব্বতে চলে আসি। আল্লাহর নবী দুনিয়া আগমন করেন। নবী আমাদের জন্য কি করেছে, আমরা দিনের নবীর জন্য কি করতে পারলাম? একদিন আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন। মা আমিনা বেহুশ অবস্থা। মা আমিনা এই সন্তান দুনিয়ার মধ্যে আসবে সংবাদ পাইয়াই মা আমিনা অস্থির। আমার তো স্বামী নাই ঘরে, আমার তো মাও নাই ঘরে, আমার তো বাবাও নাই ঘরে, আমার সন্তান দুনিয়া আসবে। আমার বন্ধুগণ, জিবরাইল বলে, আমিনা চিন্তা করো না, তোমার সন্তান দুনিয়া আসবে, এই সন্তান আমার দায়িত্ব, আর কেউ নাই। এই সন্তানের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল জালাল নিজেই দায়িত্ব বহন করেছেন। মা আমিনার সন্তান আমাদের নবী দুনিয়ার মধ্যে আসবে। মা আমিনা একটু অচেতন ভাব, চৈতন্য পেয়ে লক্ষ্য করে দেখে পাশেই একটা শিশু সন্তান সিজদায় পড়ে কি যেন বীর করতেছে। অনেকবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, মা আমিনা বলে, আমি একটু কান লাগাই দেখি তো কি বলেন। এই 25 সন্তান এই মাত্র আমার পেটের থেকে হলো, এই সন্তান আবার সিজদায় কেন? আবার মুখ দিয়ে বীর করে বলে। মা আমিনা বলে, আমি কানটা লাগিয়ে শুনি, আর তো কিচ্ছু বলতেছে না, আমার মুহাম্মদ উম্মতি বলে কাঁদতেছে। জোরে জোরে বলে একবার সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ান সমান, মামান সমান, আমার নবী জন্মের পরে উম্মতের জন্য কাঁদলো। আমরা নবীর জন্য কি করলাম? নবীর জন্য আমরা কয়দিন কাঁদলাম? নবী এত কষ্ট করেন আমাদের জন্য, আমরা নবীর জন্য কি করলাম? আমার নবী দুনিয়া আসলেন, বাবা নাই, 6 মাস মায়ের গর্ভে, ওই সময় বাবা চলে গেলেন। আমার নবী ইতিম, আমার নবীর বয়স 5 বছর বয়সে তার মা দুনিয়া থেকে চলে গেল। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমার নবীকে লালন পালন করতে এমন মানুষরাও দুনিয়ার বুকে ছিল না। মা হালিমাতুস সাদিয়া আমার দিনের নবীকে নিয়ে যাবে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এখানে অনেক কথা আছে, আমি বললাম না। আমার আপনার নবীকে কোলের মধ্যে নিয়ে মা হালিমাতুস সাদিয়া বলে, আমিনা, এত সুন্দর সুগঠন সন্তান আমার তো জীবনে আমি দেখি নাই। মা আমিনাও বলে, হ্যাঁ তাই তো, আমি এত সুন্দর সন্তান দেখি নাই। জিবরাইল বলে, আমিনা, হালিমা তোরা কি বলিস? আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, আমি तमाम দুনিয়া বছর করেছি, কিন্তু নূরে মুহাম্মদের মতো এত সুন্দর সুমিষ্টি একটা সন্তান আমি দেখি নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল কি বলো, আমিনা কি বলো, হালিমা কি বলো, আমি तमाम দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছি, আমি এত সুন্দর সৃষ্টি করি নাই, করব না। আমার
নবীর মতো কোন সুন্দর বস্তু আমি বানাবো না। কন্যা একবার সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখায় পরে ওই যুগের মহিলারা হাত কেটে দিয়েছিল, ওই যুগের মহিলারা তাদের হাত কেটে দিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার দিনের নবীর রূপ লেখা দুনিয়ার কোন মহিলা দেখতে পেত হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে দিত। কন্যা একবার সুবহানাল্লাহ। পছন্দ হইতেছে আমার মুরব্বিয়ান সাহেব, মা বোন সাহেব, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে না নাই? কথা বলে নবীজির পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? অনেক কথা আছে আমার বন্ধুগণ, কিন্তু বলার সময় নাই। আমার নবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবীজির বয়স 35 বছর। আল্লাহর নামে চিন্তা করতেছেন কি করা যায়। তামাম দুনিয়ার মানুষ আমার উম্মতগণ এত ফাহিশা কাজের ভিতরে লিপ্ত রয়েছে মক্কা নগরীতে, এত জুলুম সিতম আরম্ভ হয়ে গেছে মক্কা নগরীতে। তামাম দুনিয়াটা অন্ধকার অন্ধকার। এই অন্ধকারটাকে কি দিয়ে আমি আলোকিত করি, অন্ধকারটাকে আমি কি দিয়ে একটা প্রহর মিলিয়ে দিই। আমার নবী চিন্তা করতেছি, ভাবনা করতেছি, ভাবনা করতে 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 হেরা পর্বতের গুহায় 35 বছর বয়স থেকে নিয়ে আমার নবী তপস্যা আরম্ভ করে দিলেন। সুদীর্ঘ 5টি বছর তপস্যা করে 40 বছর যখন পূর্ণ হলো, সেই সময় আমার আপনার নবী কাঁদতেছেন, যারে যারে কান্দে, হৃদয় খুলে কান্দে। কাঁদতে কাঁদতে হেরা পর্বতের গুহা পানি পানি হয়ে যায়। হেরা পর্বতের গুহা আমার আপনার নবীর চোখের পানির দ্বারা ভেজে যায়। আমার আল্লাহ বলেন আমার হাবিব আর কেঁদো না, আর কেঁদো না, তোমার কান্না আমার সয়নারে সয়না। জানে যা জিবরাইল আমার নবী কান্না গ্রহণ করে নিয়েছে। আমার নবীর উম্মতকে মুক্তি দেওয়ার জন্য যে কাঁদতেছে, কান্না আমার সয়না। যা 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 আমার নবীর উম্মতদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি একটা সংবিধান দিয়ে দিলাম। যা আমার জিবরাইল আমার নবীকে সেই সংবিধানটা দিয়া, সেই সংবিধানটার নাম হলো কোরআন, যা আল্লাহ পবিত্র কোরআনে কারিমে জানিয়ে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা রব তেরে महबूब का दीवाना बना दे, रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परेशान बना दे। सुबहानल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वा ला इलाहा। আমার বন্ধুরা একখানা কোরআন আল্লাহ দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে রাসূল আপনার উপরে এই কিতাবটা দিলাম, কেন দিলাম, কি জন্য দিলাম? এই কোরআন দিয়ে আপনি কি করবেন? বর্তমান যদি আমাকে প্রশ্ন করে এই কোরআন কে জন্য দিয়েছে, যে কোরআন আমরা যেভাবে ব্যবহার করতেছি, আমরা উত্তর দিয়ে দিব কোরআন দিয়ে ভূত প্রেত জিন যত আছে সবকিছু দূর করবো। নাকি তাই হয়? এদিকে বল মুখটা একটু ঘুরে দেন, দেখা যায় তাই হইতেছে না। বর্তমান নতুন গাড়ি একটা কিনবো, তার মধ্যে কোরআন লাগিয়ে দিব। মা বাবার ব্যায়াম হবে, ইমাম সাহেবের কাছে যেয়ে বলবো খতমে ইউনূস পড়েন, তাড়াতাড়ি জানি মরে। কিন্তু কোরআন তার জন্য দেয় নাই। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কোরআন আপনাকে দিলাম এই জন্য যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তামাম জগতের সকল মানব মণ্ডলীকে পঞ্জীভূত আন্ধার থেকে আপনি আলোর সন্ধান দিতে পারেন। কোন একবার সুবহানাল্লাহ। কি আলো দিবে কোরআন, কি
কোরআনের কাছ থেকে আমি কি পাবো? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। তোমার জীবনে যা কিছু দরকার, সামাজিকতা দরকার, পারিবারিক নীতি দরকার, তোমার জীবনের কোথা থেকে তুমি এসেছো, কোথায় তুমি যাবা, তোমার অর্জন কোথায়, কেন দুনিয়ার মধ্যে এসেছো, সব পবিত্র কোরআনে খুলে খুলে হালাল হারাম সহ বিধিবিধান যত আছে সব কিছু পবিত্র কোরআনে কারীমের ভিতরে সব আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জয় বলে একবার সুবহানাল্লাহ। যারা কোরআনের কাছে এসেছিল, কোরআন মেনে নিয়েছিল, আমার বন্ধুগণ, গরুর রাখাল, উটের রাখাল, ছাগলের রাখাল, মানুষের বাড়ি কাজ করার ব্যক্তিগত দাসগুলা এসে এসে কোরআনের কাছে আসার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জালাল তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দিয়েছিলেন। অনেকবার সুবহানাল্লাহ। আমার বাবা সাহেব, আসুন আমরা কোরআনের কাছে যাই। কোরআন কি বলে? আমি আগে বলেছিলাম, আমার নবী রহমতের নবী, যেই দিন কোরআন পাইল, কোরআন পেয়ে আমার দিনের নবী রহমতের নবী সর্বপ্রথম কিন্তু কাবা ঘরের সামনে গিয়ে দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম কাবা ঘরের সামনে দাওয়াত দেয় নাই। আমার নবী রহমতের নবী মিসফালা বাজারে গিয়ে দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম কোরআনের দাওয়াত তারা দিয়েছিলেন, সর্বপ্রথম দাওয়াতটা নিজের বাড়িতেই দিয়ে দিয়েছিলেন। অনেকবার সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আসলো, অসুবিধা হইতেছেন নাকি? বুঝতেছেন? কোরআন নিয়ে আসলো, নবী কাঁপতেছে, থরথর থরথর করে কাঁপে। দরজার সামনে এসে বলতেছেন, খাদিজা দরজাটা ঘুষাও। দরজাটা সঙ্গে সঙ্গে ঘুষে দিয়েছেন। আল্লাহ নবী কাঁপতেছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন। মা খাদিজা তো কোরআন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শিয়রে বসে গেলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, কি হয়েছে? বললো, হে খাদিজা, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। চিন্তার কোনো কারণ নাই, আপনি ভাগ্যবান, আল্লাহ আপনাকে নবুয়ত দান করে দিয়েছেন। অনেকবার সুবহানাল্লাহ। আপনি কোনো চিন্তার কারণ নাই নবী, আপনি ভাগ্যবান। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী হয়েছি, তোমার কি বিশ্বাস হয়? বলে, কেন হবে না গো নবী? আপনাকে কেন বিশ্বাস হবে না? আজ থেকে 13 বছর আগে আমি দিশা পেয়েছি, বুঝতে পেরেছি, যেদিন বিবাহ হয়েছে আপনার সাথে, তার আগে থেকেই জানি আপনি আখির জামানার নবী হবেন। অনেকবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে খাদিজা ইসলাম গ্রহণ করে নিলেন। অনেকবার সুবহানাল্লাহ। আমার বাবা সাহেব, একটু সময় মা বোনদের ওয়াজ করে দিন, কারণ সময় নাই। এই সবার মধ্যে সারা রাত ওয়াজ করার কোনো দরকার নাই। আসলে আমরা বক্তা যে হিসেবে মহিলারা আইছি, আমরা থাকুন না চালো মুরা আর ইংরেজদের না করবো। বুঝছেন কি কথাটা? কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মহিলারা 3-4 গুণ বেশি, আর আমাদের পুরুষ মানুষ সব বিছনায় ঘুমিয়ে রয়েছে। আমার মা বোন সবাই, আপনাদের জন্য কিছু কথা আমি রেখে যাব শর্টকাট। এই যে উঠলেন কে ভাই? হ্যাঁ, ভালো লাগে না? ভালো আসলেই লাগবো না, কারণ আছে। আমি আগে পিছনে গান বাদ্য বাজনা অডিও ভিডিও শুনতে কম হয়ে গেছে লেখা। এখন তিনি কথা যত শুনবো, ভিতরে খালি জইলা উঠবো। কি পেশা কথা, খালি জইলা উঠবো, খালি জইলা উঠবো। ঠিক ঠিক। আর একটা দোষ আছে, বাহিরে মহিলা প্যান্ডেল দেওয়া হয়েছে না, এনে বই থেকে চিন্তা করে, খালি পুরুষ চিন্তা আছে। একটু বাইরে গেলে যদি দেওয়া হইতো, যাই একটু ঘুরে দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। জোরে বল, ঠিক না বেঠে? উচিত কথা কইলে আমার কোনো খারাপ হবে। জোরে বল, ঠিক না বেঠে?
আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, সর্বপ্রথম ইসলাম যখন আসেন কোন পুরুষ ইসলাম গ্রহণ করতে পারে নাই। সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছিল একজন মহিলা, তার নাম হযরত খাদিজাতুল কুবরা। আমার মা বোন সকল, কিন্তু আজকে মা বোনেরা ইসলাম থেকে দূরে। যে সময় নারীর কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান হইলে গলায় টিপে টিপে হত্যা করে দিত। নারীদের কোনো মর্যাদাই ছিল না, নারীর ইজ্জতের কোনো দাম ছিল না। নারীর ইজ্জতকে তারা ছিনিমিনি করত, গোলাম হিসাবে তারা ব্যবহার করত। বহুত লম্বা কথা বলবো না। সেই সময় ইসলাম আসলেন, নারীর অধিকার দিয়ে দিলেন। একজন সাহাবা হিসাব আল্লাহর নবীর কাছে কইয়া, রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার কি জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করছে নাকি? বলে হ্যাঁ, কেন করবে না, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। বলে মাফ হয়েছে তো, কিন্তু আমার জীবনে একটা অন্যায় করেছি। কি অন্যায়? বলে আমার একটা মেয়ে ছিল, নাম তার জামিলা, তাকে আমি জীবন্তে আমি হত্যা করেছিলাম, নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলাম। আমি শর্ট করে বলে দিব, আমার জমিলা বড় হলো, আমি তাকে বিবাহ দেওয়ার ভয়ে বিবাহের অন্যের ঘরে গোলাম হবে, আমার ইজ্জতের হানি হবে। সেই জন্য তাকে নির্জন অঞ্চলে নিয়ে গিয়ে একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করার সময় আমার জমিনে আমার তার পরনের দানায় আমার শরীরের ঘামগুলো মুছে দিল, আমার দাড়ির ময়লাগুলো তার কচি কোমল হাত দিয়ে পরিষ্কার করে দিল। আমার মধ্যে মধ্যে ঠান্ডা পানি খাওয়ায়। আব্বা এত মেহনত কেন করতেছেন? ও জানে না জামিলা, এই গর্তটা ওর জন্যই আমি খনন করতেছি। গর্ত খনন কার্য যখন সমাপ্ত হয়ে গেল, ওর হাত বান্ধিলাম, যখন পাও বান্ধিলাম, ও বুঝতেও পারলো এই গর্তের মধ্যে আমি ওকে ফেলে দেব। জমিনা কান্দে, আব্বা আমি বুঝতে পেরেছি, আব্বা আমি বুঝতে পেরেছি, এই গর্তের ভিতরে আমাকে আপনি ফেলে দিবেন। আব্বা গো, আপনার কাছে আমি দুটি পা ধরে আপনাকে আমি বলি, আপনাকে আমাকে ছেড়ে দেন। আমি এই দেশ থেকে অন্য দেশের ভিতরে আমি চলে যাব। আব্বা জান, আমার প্রাণটা আপনি একটু দয়া করে ভিক্ষা দিয়ে দেন। সন্তান হয়ে আব্বার কাছে প্রাণ ভিক্ষা চায়, পায়ে জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা চায়। এত নিষ্ঠুর সেই সময় বাবারা হয়েছিল, সন্তানের প্রাণটা ভিক্ষা না দিয়া জমিলার হাত পাও বাঁধিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে একটা পাথর হাতের মধ্যে নিয়ে জমিলার বুকের মধ্যে মেরে দিলেন। কাঁচা বুকটা ফেটে তাজা রক্ত বের হলো, আর মুখ দিয়ে একটাই ডাক আসলো মাত্র, আব্বা। আমার মায়েরা গো, আমার মা বোন সকল দাঁড়িয়ে কান্দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জমিটাকে আমি হত্যা করলাম, চাপা মাটিতে আমি চলে আসলাম, কিন্তু আজও পর্যন্ত যখন আমি রাস্তায় হাঁটি মনে হয় আমার পিছনে পিছনে আমার জমির আজও পর্যন্ত আব্বা আব্বা বলে ডাকতেছে। আমার মায়েরা কত নিষ্ঠুর! সেই সময়ের পুরুষ মানুষ ছিল আর মহিলাদেরকে মেয়েদেরকে এত অত্যাচার করত। সেই সময় ইসলাম আসলেন, আমার নবী রহমতের নবী নারীর অধিকার সাব্যস্ত করে দিয়ে বললেন, একটা মেয়ে হবে একটা জান্নাত, দুইটা মেয়ে হবে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হবে তিনটা মেয়েকে দিন শিখাবে, কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, দিনদার ছেলের কাছে সৎপাত্রস্থ করে দিবে। আমি নবী যেই জান্নাতে থাকবো, তিন কন্যার বাবা আমি নবীর পাশে জান্নাতে থাকবে। অনেকবার সুবহানাল্লাহ। আমার বাবা সকল, ওই মেয়েটা বড় হবে, 18 বছর অতিক্রম করার পর ওই মেয়েটা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ পরে যখন দাম্পত্য জীবন হলো, ওই মেয়েটার দাম আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বাড়াইয়া দিলেন, আরো বাড়াইয়া দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল দুনিয়ার সব থেকে উৎকৃষ্ট মানের সম্পর্ক, দুনিয়ার সব থেকে দামি সম্পর্ক, দুনিয়ার সব সম্পর্কের আগের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক এত মধুর সম্পর্ক। আমার আল্লাহর নবী বিশ্বনবী জানিয়ে দিলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা দুনিয়াল মারআতু সালিহা। নবী জানিয়ে দিয়ে গেলেন, ও দুনিয়ার পুরুষরা শোনো, এই পৃথিবীর বুকে তোমাকে যত সম্পদ দিয়েছে আল্লাহ পাক, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, ঘোড়া দিয়েছে, যত সম্পদ দিয়েছে সব সম্পদের থেকে
তো তোমার কাছে দামি সম্পদ। আল মারআতু সালিহা, নেককারিনী মহিলা, নেককারিনী স্ত্রী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি থাকে ওই ঘরটা হবে জান্নাত। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে ওই ঘরটা হবে জাহান্নামের ঘর। জোরে জোরে বলেন ঠিক কিনা নাই? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। এই বিশ্বাসের সম্পর্ক দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত অটুট থাকে। আমি লম্বার বেশি বলবো না। আমার আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কে জানিয়ে দিলেন। এই পৃথিবীতে কবিগণ, সাহিত্যিকগণ ভালোবাসার মানুষ নিয়ে বহুত কবিতা লিখেছেন, বহুত সাহিত্য লিখেছেন। লিখছেন কিনা নাই? কবি নজরুল ইসলাম অনেক কবিতা লিখেছেন, নলিনী বালা দেবী অনেক কবিতা লিখেছেন, আমার বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা তিনারা লিখেছেন। ভালোবাসা নিয়ে এনেছিল সাথে করে মৃতহীন প্রাণ, মরণে যাহা তুমি করে গেলা দান, দুই মন এক আশা তাকে বলে ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে বহুত কবিতাগণ কবি লিখেছেন, সাহিত্যিকগণ সাহিত্য লিখেছে। আমার বন্ধুগণ, গায়কগণ, গায়ক রচকগণ যথেষ্ট অনেক অনেক গান গেয়েছেন। গান গেয়েছেন না নাই? ভালোবাসা নিয়ে বহুত গান গেয়েছে আমার মুরব্বিয়ান সকল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের জানান পবিত্র কোরআনে কারীমের ভিতরে একটা লাইন দিয়ে দিয়েছে, একটা ছন্দ দিয়েছে, একটা আয়াত কারিমা নাযিল করে तमाम দুনিয়ার সমস্ত গায়কের কবিতা, গায়কের গান, কবি কবিতাদের কবিতা সব কিছু তলে ফেলে দিয়েছে, পায়ের তলে নিচে মুশিমুর করে দিয়ে আমার আল্লাহর কালাম প্রমাণ করে দিয়েছে স্বামী স্ত্রী কি মধুর সম্পর্ক, তাদের দাম কি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার পুরুষ, নারী হচ্ছে তোমাদের পোশাক। ও দুনিয়ার নারী, পুরুষ হচ্ছে তোমাদের জন্য পোশাক। আমার বন্ধুগণ, এই পোশাক 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 কেন? এই পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন? এই পৃথিবীতে আরো অনেক দামি দামি বস্তু আছে, হীরা আছে, মণি আছে, মুকুট আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু সাধারণ এই পোশাকের লগে স্বামী আর স্ত্রীর লগে কেন তুলনা করেছেন? এর মধ্যে তিনটা কারণ আছে। জোরে কোন কয়টা? অসুবিধা পাইতেছেন না তো? কেউ ভাবতেছে নদীর কবরস্থানের সভা তো কয় না, কালেকশন বই তো যায় না। চিন্তার কারণ নাই, আমার মাথায় সেটা আছে। খারাপ হইতেছে আমার বন্ধুরা। তিনটা কারণ পোশাকের মধ্যে, পোশাকের তিনটা কাম। কয়টা কাম? তিনটা কাম। এক নাম্বার, পোশাকে আমার সৌন্দর্যতা এবং পরিচয় তুলে ধরেছে। এই যে আমি মাওলানা আনোয়ার হোসেন আপনাদের এখানে ডাক করেছে, আমি এসেছি, জুব্বা কুব্বা গাইতে এসে বসেছি। নাম ডাকার সঙ্গে সঙ্গে যদি আমি একটা গেঞ্জি আর একটা আন্ডার প্যান্ট পিন্ডাই যাই, চেয়ারের মধ্যে বইয়া যদি কইতাম ভাই মতন দোস্ত বুজুর্গ আপনারা আমার ওয়াজ শুনতেন নাকি বলেন? পাগল পন্থী গাই এখন ঠিক কিনা নাই? জুব্বা গাইতে কুব্বা পিন্দা পাগড়ি পেতে এসেছি। এই পোশাকে আমার পরিচয় তুলে ধরেছেন, আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ঠিক তদ্রূপ আমার আপনার স্ত্রী আমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আপনার স্ত্রী অভিমানে যদি কোনো জায়গায় যান, আপনার শ্বশুর বাড়িতে যান, আপনার খালার বাড়িতে যান, আপনার ফুফুর বাড়িতে যদি আপনার কুরমা আত্মীয় স্বজনের বাড়িতে যদি যান, আপনার স্ত্রী অভিমানে যদি যান, দেখবেন আপনার আদর হবে 50-50। কথা বলেন ঠিক না ঠিক? আর যখন আপনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাইবেন, দেখবেন আদর দেহে কে। কথা বলেন ঠিক না ঠিক? এক নাম্বার, এই পোশাক আমার সৌন্দর্য মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আর দুই নম্বরে, এই পোশাকে আমার ইজ্জতটাকে ঢেকে রেখে দিয়েছে। আমার আপনার স্ত্রী আমার আপনার ইজ্জতটাকে ঢেকে রেখে দিয়েছে। দুনিয়ার মাহওয়ালের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া, দুনিয়ার ফেসবুক ইন্টারনেট দেখিয়া, দুনিয়ার বৈচিত্র্যময় জিনিস দেখে আমার বন্ধুগণ প্রত্যেকজন মানুষের অন্তরের ভিতরে একটা যৌবনী অগ্নিশিখা আছে, সেটা আগুনটা জ্বলিয়া ওঠে যখন সেই ব্যক্তি বাড়িতে যায়। তাম দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া বাড়িতে যাওয়ার পর তার মনটা ছটফট ছটফট করে, মন ভালো লাগে না, মন ভালো লাগে না। তার স্ত্রী ওই কথাটা বুঝতে পেরে তাকে একটু আদর সোহাগ জানিয়ে দিয়ে দিল। সকাল বেলায় আবার তাকে নতুন কাপড় পরিধান করিয়া মার্কেট বাজারে ছেড়ে দিল। তার ঈমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। ঠিক না? স্বামী স্ত্রী
এরকম দুইজনের দুজনের ইজ্জত ঢেকে রাখার একটা মাধ্যম, সেই জন্য এই পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। আর 3 নম্বর, এই পৃথিবীতে একটা জিনিস, দামি জিনিস আছে, যেই জিনিসটা আপনার আমার মায়ের দিতে পারবে না, বাবা দিতে পারবে না, চাচা খালু দেশবাসী কোনো বৈজ্ঞানিক দার্শনিক কেউ দিতে পারবে না, সেই জিনিসটা আপনার আমার স্ত্রী দিবে। সেই জিনিসটা হলো আমার আপনার সন্তান। আপনার দ্বন্দ্ব টাকা পয়সা যদি কিচ্ছু নাই, আপনার যদি 2টা নেক সন্তান আছে, হাফিজ হয়েছে, মওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আমার বন্ধুরা এমবিবিএস ডক্টর হয়ে গেছে, তামাম দুনিয়ার সম্পদ পাওয়ার থেকেও আপনার সন্তান তাদের মানুষের মতো মানুষ হয়েছে, এই সন্তান 2টাই আপনার কাছে দাম বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? সেই সন্তান দুনিয়ার কেউ দিতে পারে না, আপনার আমার স্ত্রী দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য স্বামী আর স্ত্রীকে পোশাকের লগে তুলনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা স্বামী স্ত্রী মিলে মহব্বতে সংসার করো, কিন্তু বর্তমান স্বামী স্ত্রীর সম্পর্ক সাপ নেউলের সম্পর্ক সমকক্ষ হয়ে গেছে। যখন ঠিক না ঠিক? সেদিকে আর বলার সময় নাই। আমার মায়েরা, স্বামী, আল্লাহর নবী বলেছে, যদি কোন মানুষকে সিজদা করার হুকুম থাকতো, তাহলে স্ত্রীকে তার স্বামীর কদমে সিজদা করার হুকুম জারি করে দিতাম। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বলে আল্লাহর নবী বলে গেছেন। স্বামীকে মর্যাদা করতে হবে, দাম দিতে হবে। আজকে আমরা স্বামীর মর্যাদা আজকাল স্ত্রীরা দেয় না। ঠিক না ঠিক? কানে দইরা দইরা ঘুরায়, বাজারের থেকে কাপড় পছন্দ করে আনলে হবে না, ব্যাগ ভর্তি করে নিয়ে আসো, আমি নিজে দেখে পছন্দ করে নিব। এটা কানে ধরে ঘুরা নিল না, কথা কয় না? মানে বোঝা পাইছে? আমার এইটা পছন্দ না, এইটা নিয়ে এইটা পছন্দ, তোমার দ্বারা কাম হবো না। একটা দেখবেন মর্দনা বাইকের পাশে তুলে দোকানদারের বাড়িতে নিয়ে গেছে। যখন ঠিক না ঠিক? কামার কুমার বাড়িতে আসতে, আজকাল দোকান বাড়িতে চলে আসলে দেখবেন টাকা ছেলেরা বাইক নিয়ে দোকান নিয়ে বাড়িতে এসে গেছে। আপনি আমি বাড়িতে নাই, দেখবেন আমার সঙ্গে কথা কয় কি কইরা, একদম একবারে ঠিক দইরা, আর দোকানদারের সাথে মিষ্টি করে কথা কয়। সেরকম আছে না নাই? আজকে খালি মিষ্টি করে কইল, কালটা খালি মিষ্টি করে কইল। দোকানদার দেখলো মেয়েরা তো ভালোই নেই, হ্যাঁ একদিন মিষ্টি করে কথা কয়ে দিল, মোবাইল নাম্বারের লেনদেন হয়ে গেল। আস্তে 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 মনে প্রেম প্রীতি হয়ে গেল। দেখবেন স্বামী থাকতে পরকীয়া শুরু হয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন 3 জন ফলাফল দিয়া ওই মেয়েটা অন্যের সাথে ঘুরে চলে গেল। তার যদি জিজ্ঞেস করে কয় কাম নাই, ব্যাটারি তার ফিউজ। যেরকম ঠিক না ঠিক? আরে ব্যাটারি যদি ফিউজ, তাহলে 3টা কোন থেকে হইল? কলা গাছ পাই হয়েছে 3টা। যেরকম ঠিক না ঠিক? তার মানে শয়তান কি আমার দেখবেন আমার বাবান সবান আসল ঘরের ফসল নাই, দেরি করে বাতি দেওয়া যাবে না। আজকাল মহিলারা যেটা সামনে থেকে সেইটাই ভালো মনে করে, যেটা সামনে থেকে সেইটাই ভালো মনে করে। ওই ফেরিওয়ালা পিলপিলওয়ালা মহিলার সঙ্গে চাটু দেয়, কয় আমার একটা বউ নাই, আমি একলাই, আমার এক বাপের এক বেটা, আমার মেলা কিছু আছে। ফুসলে কয় নাগারটি সব নিয়ে দেখবেন 1 নম্বরে কতজন যুবক আছে, তার টাকা পয়সাটি শেষ হওয়ার পরে কেই না দিয়ে বুটাটা দেখবেন তারে পাঠায় দিবে। আমার কতজন আছে ফুসলে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখবো তার বাচ্চার বউ 2টা। জয়কালী এরকম আছে না নাই? এখন আসল স্বামীর কাছে ফোন করে, ভুল হয়ে গেছে, তোর ভুল হয়েছে, হাই আমাকে কল গাছে একটা ঘটনা হয়েছে, তোমার আমি নিমু, চিন্তা করো কেন, ওইটা সাইডা দিয়া হোক। যেটার হাতে বলে গেছে গাল, ওইটার হাতে ডাইভোর্স কইরা যখন আইছে বাইতে আহার নবী গুরুম গারাম পিটন সুজা ভাইর, তোর মতো বেঈমান আমার পরিয়ালে আমি রাখবো না। যেরকম এরকম আছে না নাই? আজকাল সমাজে নারী পুরুষ বিশেষ করে মহিলারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠিক? জিনা শুধুমাত্র শারীরিক সম্পর্ক দ্বারাই হয় না,
এই জিনা চোখের দ্বারাই হয়, কানের দ্বারাই হয়, নাকের দ্বারাই হয়। অন্যকে দেখার মতো সুবিধা করে দিলেও জিনা হইয়া যায়। আমার আল্লাহ বলেছেন, ও মুসলিম মহিলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলিম মহিলারা, তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দায় থাকো, আর তোমরা তাবাররুজ করিয়া বাইরে বাইর হইও না। তাবাররুজের অর্থ মুফাসসিরে কেরাম জানাচ্ছেন তিনটা। এক নাম্বার, মুসলিম মহিলারা যখন তোমরা বাইরে যাবা, এমন কাপড় তোমরা পরিধান না করো যাতে করে তোমাদের শরীরের কিছু অংশ দেখা যায়। আজকাল কি রকম কাপড় পরিধান করে কোন সাথেই কাপড় পরিধান করলেও বাইরে থেকে সবকিছু বোঝা যায়। এরকম ঠিক না ঠিক? মেয়েরা এখন আর মেয়েদের কাপড় পরিধান করবার ইচ্ছা করে না। পুরুষের কাপড় যত আছে পিন্ডা শেষ দিল, দেখবেন মেয়েরা বর্তমান লং প্যান্ট আর স্পোর্টিং গায়ে দেয়। আগে উড়না ব্যবহার করতো, উড়নাটা তাও সামান মুড়া থইতো, মাথাটা এরকম সামনে ঝুলে রাখতো, মাথায় না দিলেও সামনে একটু ঝুলে এটাইকা ঢুকে রাখতো। বর্তমান উড়না সামনে থেকে প্যাঁচ দিয়া লেবুর পাশ মুড়া দিয়া সামনে উদাম করে দেয়। জোরে কোন ঠিক না ঠিক? খারাপ কেটেছে আমার মা বলছেন, সঠিক কথা আমি বলে যাব। খারাপ পাইলে পাবে, কোনো অসুবিধা নাই। আমার মা বোনেরা যখন রাস্তায় বের হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে যায়। কোন পুরুষ, বেগানা পুরুষ যদি ওই জায়গাটা দৃষ্টিগোচর করে দেখে, জিনা হবে। এই জিনা পুরুষ তো ইচ্ছাকৃত করলো না, মহিলাটা শরীর বাইর করে যাওয়ার জন্য, অঙ্গ বাইর করে যাওয়ার জন্য দেখা জিনা হইল। চুলগুলা দেখা জিনা হইল, মিষ্টি একটু হাসি দিল, হাসি দেখে জিনা হইল, হাতের অঙ্গ প্রত্যঙ্গ দেখা একটু জিনা হয়ে গেল, মনে একটু বাবালো, মনের পর্দা থাকলে হইল। আছে না এরকম কথা? আছে না নাই? মনে পর্দা থাকলে হইল। মনে মনে যদি কইলেই করলেই সব হইয়া যায়, তাহলে তুমি গরুর মাংস গাখির দিয়া ভাত সামনে নিয়ে মনে মনে তুমি কও যে খাইলাম, তোমার পেট ভরে নাকি? পেট ভরবো? মাংস কলা যদি গাখির দিয়া মাহায়া সামনে নিয়ে যদি খাইলাম, একটা নলাও মুখে দিলেন না, পেটে দিলেন না, গাখির ভাত আপনার পেটে যাইব নাকি? পেট ভরবে নাকি? মনের কথা নয়, পর্দা হইছে ফিজিক্যালি, মনের ইবাদতটা হইছে, অন্তরের ইবাদতটা হইছে নিয়াত। আমি কি জন্য করলাম সেটা হইছে অন্তরের। ফিজিক্যালি আপনার হওয়া লাগবে। নামাজের ওয়াক্ত এসে গেলে আমি যদি মনে মনে কই নামাজ পড়লাম, ওবো নাকি? কুরবানির সময় কই যদি গরু কুরবানি দিলাম, মনে মনে যদি কই ওবো নাকি? হজ করার সময় হাজিরা হজে গেছে, যদি মনে মনে কই হজে গেলাম, হবো নাকি? হবে না। ঠিক পর্দাটা তেমন একটি কথা। আমার মা বোন সকল, আমরা মনে থাকি আমাদের অন্তর ভালো থাকলে হইলো, অন্তর আপনার ভালো আছে কিন্তু আমার ভালো নাই। আপনাকে দেখে যদি আমার কাম প্রবৃত্তি একটু জাগ্রত হয়, এটা তো হওয়ার জিনিস সবই হবে। ওলি আউলিয়া দরবেশ দুনিয়ার মধ্যে কারণ আল্লাহ পাক এটাকে মারণ করে দেয় নাই। কাম প্রবৃত্তি দিছে দেখে যদি কাম প্রবৃত্তি জাগ্রত হয়, আপনি জিনা করার সুবিধা দিলেন, জিনার সুবিধা দিয়ে দিলেন, ওই অঙ্গ কঠিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পড়বে। আমার মা বোন সবার সময় নাই। নাম্বার 2, আল্লাহ নবী মুফাসসিরে কেরাম বলে দিয়েছেন, কালেকশনে জানা গেছে নাকি? কোন ঘরে ফোন করছিল, যাবো আমরা চিন্তাই করব। মানুষ অল্প, কিন্তু কালেকশন কি হবে আমি বুঝতেছি, কিন্তু ওয়াজ করে ডাবাই দিয়ে যায় নাকি কথা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এগুলো দরকারি কথা, দরকার ঠিক না ঠিক? ওদিকে কালেকশন ইনশাআল্লাহ ওদের আসতেছে। আমি অল্প কিছু কালেকশন করব, বেশি করব না। আমি একটু আপনাদেরকে ভাবছি যে এলাকায় আর জীবনে আসা হয় কিনা না হয়, সেই জন্য অল্প কিছু কথা বলে যাই। কালেকশন আমাদের হামিদ সাহেব আছে, চিন্তা করবেন না, আসবে ইনশাআল্লাহ। উনি একদম মধুর ভাষায় সুরলিত কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাবে। আমরা থাকবো তো? যখন থাকবো তো ইনশাআল্লাহ। আমার মা বোন সকল, 2 নম্বর হচ্ছে আল্লাহ মুফাসসিরে কেরাম বলেছেন, ও মুসলিম মহিলারা, তোমরা যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু শালীনতা হয়ে যাও।
রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা একা বেকা হইয়া হাইরা দুইলা তোমরা যাইও না। বর্তমান রাস্তা দিয়ে যখন যায় কেমনে করে যায়, মোবাইল এরকম বড় একটা ইনে খাড়াইয়া ফেস মানে কি কয় সেলফি তুলবো, ওই গাছের গোড়ায় খাড়াইয়া সেলফি তুলবো, ওই গাছের গোড়ায় খাড়াইয়া সেলফি তুলবো। আমার প্রতিবার নিরজ্জ স্বামী আছে, স্ত্রীকে সাথে করে নিয়ে ফের সেলফি পিকচার উঠে ফেসবুকে স্ট্যাটাস লাগায় তামাম দুনিয়ার মানুষের দেখায় যেরকম আছে না নাই। তোর বউকে তুই দেখতে দেখতে হনার দেখা মনে নেই, মানুষকে দেখাবার নিয়ে যে ফেসবুকে দেশ কথা কোন ঠিক না ঠিক? আমার বউ আমার জন্য আমি দেখবো, আমার ছেলের বউ আমার ছেলে দেখবে, আমার মা আমার বাবা মহব্বত করবে ভালোবাসা করবে, আমার দাদা দাদি মহব্বত করবে ভালোবাসা করবে, আমার স্ত্রী আমি দেখবো আমি ব্যবহার করবো, অন্যের কেন দেখাবো? আমার এক বন্ধু ছিলেন, বন্ধুরে জিজ্ঞেস করলাম বাজারে তার বউ নিয়ে নতুন বউ নিয়ে ঘুরতেছে, আমি জিজ্ঞেস করলাম এটা কেন? কইলেন এটা তোমার ভাবি। কবে হইল? 2-3 মাস হইল। বাজারে নিয়েছেন একটু জিনিস কিনবো, তবে আনছেন বেশ ভালো হয়েছে, কিন্তু শরীরে যে শাড়িটা দিয়েছেন এটা শাড়ি না মশারি, মানে ওমরা থেকে দেখাই যায়, পেটিকোট পিনছে ওটা দেখা যায়, ব্লাউজ পিনছে ওটা দেখা যায়, শাড়ি না মশারি কইও না। আমি আর একলা কয়দিন দেখবো মানুষ কিছু দেব, তাই ছিল কথাটা। যখন ঠিক না ঠিক, আরে নিজের স্ত্রী মানুষের দেখায় মজা দিলে আলতা দিব আমি, সুনো দিব আমি, দামি শাড়ি কিনে দিব আমি, তাকে দামি দামি পোশাক কিনে দিব, অলংকার কিনে দিবে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জায়গা দূরে থেকে মজা মারবে। আমার স্ত্রীকে পর্দায় রাখার দরকার আছে না নাই? 3 নম্বর মুফাসসিরে কিরামগণ বলছেন, ও মহিলারা তোমরা যখন বাইরে যাবা কত ভালো কাপড় চোপড় তোমরা পিনবা না, স্বাভাবিক কাপড় পিনবা তোমরা বাইরে যাও, এমন কাপড় তোমরা না পিনবো যে কাপড় পিনলে অন্য পুরুষরা আকর্ষিত হয়। বর্তমান হয়েছে উল্টা, বাড়িতে যখন থাকবে খারাপ সেরাপাটা কাপড় পিন্না থাকবে, বাইরে যখন যাবে তার রূপ দেখে কে? যখন ঠিক নেবে ঠিক। বেচারা পুরুষ বাড়িতে যখন দেখা থিয়া যায়, বাজারটা ঘুরলে অন্যের বউ তো সাইজা গাইজা গেছে খুব সুন্দর, একদম সেই রকম পিলপিলা ঠোঁট পালিশ সব লাগিয়ে গেছে, দেখা দেখা বাড়িতে আইছে, বাড়িতে এসে সেরাপাটা একটা কাপড় পিন্দা রয়েছে, পেতুনি নাল দেখা যায়। এইবার কপালে হাত দিয়ে কয়, হাই রে কি দেখাই না আমার বাড়িতে কি যখন ঠিক না ঠিক, হাই রে কি দেখাই না আর বাড়িতে কি পেতুনি রে, কপাল নাই আমার খারাপ, কি দিয়া যে কি করছিলাম। আসলে তো যাদের কাজ শেষ করতেছে বাড়িটা যদি একটু হাই জায়গায় থাকে ওর থেকেও বেশি সুন্দর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যখন ঠিক যাবে ঠিক। আমার মা বোনেরা, আপনাকে আপনি যত বারণ সাজন ভালো কাপড় আপনি পরিধান করুন, আপনি যত অলংকার আছে আপনার ঠোঁট পালিশ দেন, নাক পালিশ দেন, কান পালিশ দেন, সব আপনি দিতে পারবেন, কিন্তু একমাত্র আপনার স্বামীকে দেখানোর জন্য সব প্রকার সাজন আপনার জন্য জায়েজ। বিয়াইকে দেখানোর জন্য পাড়াপড়শি দেশবাসী বিয়া বাড়িতে যায় ভালো সাইজা গাইজা মানুষের আপনার রূপ দেখানোর জন্য সাজা মহিলাদের জন্য হারাম। কথা বুঝতেছেন? আমার মায়েরা, আপনাদের রূপটা, আপনাদের ইজ্জতটা, আপনাদের শরীরের যে চাহিদাটা একমাত্র আপনার স্বামী পাওয়ার যোগ্য, পৃথিবীর আর কোন পুরুষে আপনার অংশ কেউ নিতে পারবে না। যদি কাউকে কিছু সুবিধা আপনি দিয়েছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হওয়া লাগবে, আর তার জন্য আপনার কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হিসাব হবে, সেই দিন পার পাওয়া অসম্ভব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী দুজনের মিলার মহব্বত, একটা মহিলা যদি স্বামীর খেদমত করতে পারে, একটা দিন যদি খুশি করতে পারে, আমার আল্লাহ রব্বুল জালালের আরশ খুশি হয়ে যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, আমার মা বোন সকল। হযরতে আলী এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে
গেছেন, পানি চাইছে, আও ফাতেমা আমার একটু পানি দাও, ঠান্ডা পানি দাও। পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দেখে ঘরে পানি নাই, বাইরে গেছে পানির তালাশে, তালাশ করে আইসা লক্ষ্য করে দেখে আলী ঘুমে ঘুমে লাল কাল, ডাক দিল না, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইলেন। মসজিদে নববীতে ফজরের আযান হলো, আলী জাগ্রত হইয়া দেখে ফাতেমা পানির গ্লাস লইয়া থর 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 করে কাঁপতেছে। বললেন, ফাতেমা রে কি করলাম, সারা রাত কেন দাঁড়িয়ে আছো? দাও পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মা ফাতেমাকে চুমু খেয়ে বিছানার মধ্যে শুয়ে আলী নামাজ ওযু করে নামাজের জন্য মসজিদে নববীতে গেলেন। নামাজ সমাপ্তির পর আল্লাহর নবী বললেন, সাহাবারা সব সাহাবা চলে যাবা, আজকে কোনো ওয়াজ হবে না, কিন্তু আমার আলী আমার সঙ্গে যেন দেখা না করে না যায়। হযরত আলী বুঝতে পারলো আজকে আমি ধরা পড়ে গেছি। আলী কাঁদতেছে, আল্লাহর নবীর কাছে যায়, হুজুর আল্লাহর রাস্তায় আমারে maaf করে দিবেন, আমি বুঝতে পারি নাই। বলে, না রে আলী রে না, প্রাণের আলী, তা তো নয়, তোমার সঙ্গে আমার ফাতিমা আজকাল রাত্রিতে যে আচরণ, যে ব্যবহারটা করেছে, ওই ব্যবহারের দরুন আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, যার জন্য আমার ফাতিমার নামটা জান্নাতীদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। কন্যা একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মামা সকল, সেই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকতে হবে। যেমন স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামীও কিন্তু স্ত্রীর ভালোবাসা লাগবে। কুকুর বিড়ালের মতো ব্যবহার করা যাবে না। ওরা সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে, আপনার জন্য মা ছাড়ছে, আপনার জন্য বাবা ছাড়ছে, ভাই ছাড়ছে, জন্ম জায়গা ছাইরা জীবনের তরে আপনার কাছে এসে জীবন যৌবন সবকিছু দিয়ে দিল। সারাদিন দাসীবান্দির মতো খাটে, কেবলমাত্র 2 বেলা 2 মুষ্টি খায়। ওই মানুষটা যদি অন্যের বাড়িতে কাম করত, সকাল বিকাল খানা পাইতো, কাপড় পাইতো, মাসে 7-10 হাজার টাকা করে দরমাও পাইতো, আপনার কাছ থেকে কিচ্ছু নেই না। শুধুমাত্র একটাই জিনিসই আপনার কাছ থেকে চাই, আপনার প্রেম ভালোবাসা। এই জিনিসটা যদি কোনো পুরুষ কোনো মহিলারে না দেয়, তার স্ত্রীকে না দেয়, সেই মহিলাই কান্দে, যারে যারে কান্দে, আর চোখের পানি ফালাইয়া দিয়ে মনের কাছে আবেগ করে জীবনের সব উজাড় করে দিয়েছি, এই সংসারে এসে সব দিয়ে দিলাম, কিন্তু জীবনের সুখ পাইলাম না, তার মানে ওই স্বামীর কাছ থেকে ভালোবাসা পেল না। কথা কোন ঠিক না? ঠিক। গতিকে স্ত্রীকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন। আমার বন্ধুরা, এই স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে স্ত্রীটা এক সময় 1-2 বছর যখন হয়ে গেল, ওই মেয়েটাই যখন একটা সন্তান দুনিয়ার মানুষকে উপহার দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে আছে জুতা স্যান্ডেল, ওই মেয়েটার পায়ের নিচে আছে জুতা স্যান্ডেল। যখন একটা সন্তান আল্লাহ দিয়ে দিল, পায়ের নিচ থেকে জুতা স্যান্ডেলটা সরিয়ে দিয়া আমার আল্লাহ ওই মহিলার পায়ের নিচে আল্লাহর জান্নাত দিয়ে দিল। আল জান্নাতু তাহতা আকদা উম্মাহাতিকুম, জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত, সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, মার বাবা, এই 2টা জিনিস আমার আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছেন। আমার দিনের নবী রহমতের নবী বলেছেন, এই পৃথিবীতে কতিপয় আমল আছে যেগুলো শারীরিক করতে হয়, আবার কতিপয় আমল আছে দেখলেই সওয়াব হয়। যেরকম কাবা ঘরটা যদি লক্ষ্য করা যায়, দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। পবিত্র কোরআনে কারীমের পৃষ্ঠা যদি দেখা হয়, দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। আমার বন্ধুগণ, একটা আমল আছে, আপনার মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, আপনার মসজিদে গিয়ে কোরআন পড়তে হবে না, আপনার বাড়িতে আপনার মার বাবা আছে, তাদের চেহারা দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। আপনি একবার তাকাইলে একটা নফল হজের সওয়াব। আল্লাহ নবীর কাছে বললেন, যদি কেউ 2 বার তাকায়, বলে 2 বার নয়, যতবার তাকাবে ততবারই আল্লাহ সওয়াব দিয়ে দিবে। কোন একবার সুবহানাল্লাহ। আমাদের সেই মার বাবা দুনিয়া ছেড়ে অনেকের অন্ধকার কবরে আছে, দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, কে দিলাম মার বাবারে, যেই মা বাবা ছোট্টবেলায় এত কষ্ট করেছেন, নিজে না খেয়ে খাওয়াইছেন, নিজে না পিনতেছেন, যেই মার বাবা আমাদের জন্যই সারাটা জীবন বিলীন করে দিল, সেই মা বাবার জন্য দুনিয়ায় কি করলাম, পরকালে কি করলাম? দুনিয়ায় না ইবাদত করে তাদের জন্য আমরা কিছু করতে পারলাম, আর তাদের
রাত কবরে চলে গেছে, তাদের জন্য সকাল আর বিকাল কিছু না দিয়া তাদের রূহের মাগফিরাতের জন্য কিছু করতে পারলাম, তাও তো করতে পারলাম না। আজকে আমরা মুসলমান ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, সব জায়গায় ব্যর্থ, দুনিয়ায় ব্যর্থ, পরকালেও ব্যর্থ। জনগণ ঠিক কিনা নাই? সব জাতি এগিয়ে গেল, তাদের কোনো অভাব নাই। আমি বলি না তারা পিছিয়ে থাকো, আমি দেশ বিদেশি ঘুরি লক্ষ্য করি, কোটি কোটি টাকা খরচ করে তারা শ্মশান তৈরি করলো, বেশ ভালো কথা, মন্দির তৈরি করলো, বেশ ভালো কথা। আমার বন্ধুগণ, আমরা আমার মুসলমান, মুসলমানের পরিচয় তিনটা জিনিস ওই গ্রামে থাকা লাগবে। তিনটা জিনিস যদি থাকে তাহলে ওইটা মুসলমানের গ্রাম, ওইটা মুসলমানের গ্রাম, ওইটা মুসলমানের গ্রাম। এক নম্বর, যে গ্রামে মসজিদ আছে তাহলে বোঝা লাগবে এটা মুসলমানের গ্রাম। দুই নম্বরে যে গ্রামে মক্তব আছে, মক্তব আছে না আপনার গ্রামে? দুই নম্বরে যে গ্রামে মক্তব আছে তাহলে বোঝা লাগবে ওই গ্রামটা মুসলমানের গ্রাম। তিন নম্বরে কবরস্থান যদি থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা মুসলমানের গ্রাম। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? মসজিদ আছে, মক্তব আছে, কবরস্থান নাই, আপনি মরলে শুইবেন কোথায়? সারাদিন কাজ করে বাড়িতে বাংলা সুরা একটা বাড়ি যদি আমরা বানাইছি, তার মধ্যে খাট আছে বা একটা বিছনা আছে, তার মধ্যে আমরা রাতটা যাপন করি। যখন ঠিক না ঠিক? এটা তো মুহূর্তের জন্য যাপন করব, কিন্তু মরার পরে কিয়ামত পর্যন্ত যেই ঘরে আমাদেরকে থাকতে হবে সেই ঘরের ব্যবস্থা আমাদের করা হয়েছে না? আমার বন্ধুগণ, আমরা আশা করি অন্যদের, আমার এই আব্দুল্লাহ হুজুর বলে গেছে তোমার 10 বিঘা মাটির সাথে যাবে না, 20 বিঘা মাটির সাথে যাবে না, তোমার ঘর 5 তলাও তোমার সঙ্গে যাবে না, তোমার নেক আমলটা যাবে সেলসেল পাবলিক গুরগুর হিসাব। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আজকে আমরা দুনিয়ায় আছি, কালকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদি সুদূর আকাশ মানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহাভাগের ঔষধ নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। মরণ থেকে আমরা কাউকে ফিরাইতে পারবো নাকি বলেন? জোরে কোন পারবো? মরণ থেকে আমরা ফিরাইতে পারবো নাকি? ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই কিছু বলেন না কেন, মরণ থেকে কাউকে কেউ ফিরাইয়া রাখতে পারে না। আমাদের বারাণসী একটা বিখ্যাত মানুষ ডক্টর এপিজে কালাম, আবুল কালাম, যাকে মিসাইল ম্যান বলা হতো বন্ধু, যে ব্যক্তি পারমাণবিক শক্তি মানে ভারতবর্ষের অখণ্ডতাটাকে শক্তিশালী করে দুনিয়া থেকে চলে গেলেন, সেই ডক্টর এপিজে কালাম ওই মেঘালয়ের জমিন একটা ইউনিভার্সিটির সামনে বক্তব্য দিতেছেন। ডাইনে মিলিটারি, বামে মিলিটারি, পিছনে ব্ল্যাক কার্ড মিলিটারি। আমার বন্ধুরা বক্তব্য দিতে দিতে ঢলে পড়লেন, 5 মিনিটও বাঁচলো না, দুনিয়া থেকে চলে গেল, কেউ তাকে ফিরাইতে পারে না। আর আমরা তো সাধারণ রোজগার ভোজু পয়সার কোদাল। জোরগান ঠিক না ঠিক? আমরা একদিন চলে যাব, কিন্তু মারার পরে শুইব কোথায়? মাটি আমার 5 বিঘা, মানুষের কাছে ভিক্ষা করবো নাকি? তুমি আমাকে 3.5 হাত মাটি দাও, সেই 3.5 মধ্যে আমি শুয়ে থাকি। ও বেটা, তুই 3 বিঘা মাটি কিনছিস এত কষ্ট কইরা, তোর মাটিতে লেট্রিন দিয়া রইছে মানুষে, তোর মাটিতে তোর ছেলে লেট্রিন দিয়া সারা জীবন হাঁকবো, তোর বেটিরা হাঁকবো, তোর দেশবাসীরা হাঁকবো, আর তুই যে একদিন শেষে অন্তিম সময় মানুষের মাটিতে শুয়ে থাকবি, এটা কখনো হয় নাকি? পয়সা থাকতে চিন্তা করো, নিজের জায়গা নিজে তৈরি করো। নিজের জায়গা যদি নিজে তৈরি করি, আমার বন্ধু, আমার মা বোন সমান, 2টা কাজ হবে। একটা নিজের জায়গা নিজে তৈরি করলাম, আর আরেকটা হলো আমি আল্লাহর রাস্তায় দান করলাম। 2টা সব হয়ে গেল। মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নিজেও একদিন কবরে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমি আল্লাহ করবো না, সর্বপ্রথম একটা মানুষ, আমি মুসাফির মানুষ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হইছে নবীর উত্তরাধিকারী। আল্লাহ নবীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত পাতবো। 3 জনের তো আল্লাহ ফিরায় না, একজন হচ্ছে মুসাফির, আরেকজন হচ্ছে মা বাবার দোয়া। মুসলিম ব্যক্তির দোয়া, আমি মুসাফির হিসেবে আপনাদের কাছে হাত পাতবো। 1 গ্লাস মাটির দাম, 1 গ্লাস মাটির দাম
আমি 10 লেসা চাই নাই, মাত্র 1 লেসা মাটির দাম দেন। একটা মানুষ কেউ আছেন নাকি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার কত সহায় সম্পত্তি নদীতে শেষ হয়ে গেছে, আমি 1 লেসা মাটি কিনা আমি কবরস্থানের জন্য দিয়ে দিতে চাই। 1 লেসা মাটি দেন কেউ আছেন নাকি? একটা মানুষ হিম্মত করে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান। এই কবরস্থানটা বানানোর দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আজকে কবরস্থানের চিহ্ন মানে আমরা উঠবো, যেরকম ঠিক না ঠিক কথাই কয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান আজকের সবার সভাপতি মাওলানা হাফিজুর রহমান নকশবন্দি, 1 লেসা মাটির দাম আমার ভাইজান কবরস্থানের জন্য দিয়ে দিবে। যেরকম মারহাবা, নারে তাকবীর। মা বাবা আছে? মা বাবার নেক হায়াতের জন্য দোয়া করুন। ওনার মা আছে, বাবা আছে, ওনাদের নেক হায়াতের জন্য দোয়া আবদার করেছেন। আল্লাহ তুমি এই দান কবুল মঞ্জুর করো। ওনার আব্বা আম্মার হায়াত বাড়াইয়া দাও, কোনো কঠিন ব্যাপার থাকলে আল্লাহ সেবা তুমি দান করে দিও। যেরকম আমিন। আমার বন্ধুরা, কোনরাবিল বর্তমানে কবরস্থান কত সুন্দর না? এই এলাকায় গরিব থাকি ধনী থাকি, আমরা যদি প্রত্যেকে যদি সহযোগিতা করি কবরস্থান হয়ে যাবে। রাইজে লোক জোকাইলে নই বই যায় একটা কথা আছে, কিন্তু একদল যদি দেয় আরেকদল যদি পাইছে থাকি তাহলে কখনো এই কবরস্থান হইয়া উঠবে না। গরিব গরিব, ব্যবসায়ী, চাকরিজীবী, যেই ভাবে আসি না কেন প্রত্যেকেই এর সাথে সহযোগিতা হতে হবে, নারী পুরুষ নির্বিশেষে। যেরকম ঠিক না ঠিক? আমার মাওলানা হাফিজুর রহমান 1 লেসা মাটি দিয়ে দিবে, দাম দিয়ে দিবে। 2 নম্বরে আরেকটা মানুষ আছেন নাকি দিলে আমি একটু হাত উঠাইয়া দোয়া করব। 2 নম্বরে আরেকজন মানুষ ইনশাআল্লাহ দাঁড়িয়ে যান, হুজুর আমি 1 লেসা মাটির দাম। আবার ডরাইতেছেন নাকি? 1 লেসা মাটির দাম মানে কত? 1 লাখি না 2 লাখি না 5 লাখি না 10 লাখি? না, তা না। 100 লেসা 1 বিঘা।